এই পৃথিবীতে একটা মাত্র মুনাফিকের দল ইসলামের নাম বলে, তার নাম হলো জামাত। হেফাজতে ইসলামের স্লোগান দিও না, স্লোগান দিলে আমার কথা শুনতে পারবে না। হেফাজতে ইসলামের আমির উনি বলেছেন কি, যে কাফের যদি ক্ষমতায় যায় ইসলাম ফিরত আসতে পারে, কিন্তু জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশে আর ইসলাম ফিরত আসবে। কালকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা পরশুদিন বলেছেন এই দেশ নাকি সুর সুট্টা বাদ পারে দেয়। আপনার শুনছেন না কথাটা? এটা লজ্জার কথা, উনি এই কথাটা বলতে পারেন না। ঘরের মালিক যদি বলে আমার ছেলেরা সব চোর, এই কথাটা কিন্তু ভালো কথা না। আমি তাই আজকে বলি, আপনারা ভোটটা দয়া করে ধানের শীষে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কে দিবেন, আমাকে দিবেন। আর ভোটটা রক্ষা করার জন্য প্রথম কাজ, বাক্সটা দেখবেন যিনি এজেন্ট, এখানে কিন্তু 2 নম্বর হওয়ার সম্ভাবনা আছে, কারণ জামাত কিন্তু 2 নম্বর দল। এই পৃথিবীতে একটা মাত্র মুনাফিকের দল ইসলামের নাম বলে, তার নাম হলো জামাত। হেফাজতে ইসলামের স্লোগান দিও না, স্লোগান দিলে আমার কথা শুনতে পারবে না। হেফাজতে ইসলামের আমির উনি বলেছেন কি, যে কাফের যদি ক্ষমতায় যায় ইসলাম ফিরত আসতে পারে, কিন্তু জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশে আর ইসলাম ফিরত আসবে। আমি তাই আপনাদেরকে বলি, আপনারা ভোটটা ঠিক মতো দেখবেন। ষড়যন্ত্র কিন্তু হবে, কেন হবে জানেন? আমি কইলে আপনারা ডরাইবেন কিনা জানি না। ইব্রাহিম তো বুড়া হয়ে গেছে, আমিও বুড়া হয়ে গেছি, মুক্তিযোদ্ধা ঠিকই, কিন্তু যুবকদেরকে বলি তোমরা কি ডরাইবা? তোমরা কি ডরাইবা? এই সেন্টারে যখন ভোট হবে, নিশ্চিত ভাবে যার ভোট সে দিবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেই ভোটটা গণা হবে, সেই ভোটটা ডিক্লেয়ার হবে। কথাটা ঠিক না বেশি? কিন্তু মধ্যে যদি দেখেন যে না না, যে বাক্স এই বাক্স উঠতে গেছে, আরেকবার নতুন বাক্স করতে কাইসা গণা হয়েছে, এটা মানবেন? এই চক্রান্ত হতে পারে। আমি কিন্তু ছাড়বো না, বুঝেন তো? আমি যে ছাড়বো না, এটা তো বুঝেন তো? এই দেশ শেষ হয়ে যাবে, ইসলামী যেমন অষ্টগ্রামে এই কাজ হতে হলে কিন্তু এই দেশটা কারবালা হয়ে যাবে। কথাটা আপনারা খুব সাবধান থাকবেন, কারণ এরা বলে কি আমাদের 20টা সিট চলে যাক, কিন্তু ফজলুর রহমান যাতে পার্লামেন্টে না আসে। জামাত মনে করে একা ফজলুর রহমান পার্লামেন্টে যাওয়ার অর্থ হলো এদের মুখে সেলুন পাস সিলাই পড়ে যাবে। কাজেই তারা আমাকে পার্লামেন্ট থেকে বিরত রাখার জন্য এখনো কোনো বদ পন্থা নাই, বাজে পন্থা নাই, যা অবলম্বন করবে না। আপনার কি ডরান? আমি প্রশাসনকে বলি, এত বেশি গার্ড করার কিছু নাই। এখানে কোনো ভোট টোট ওইভাবে কন্টেস্ট হবে না। আমি আর্মিকে বলি, আমি পুলিশ প্রশাসনকে বলি, আমি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে বলি, একটা ভোট ফজলুর রহমানের পক্ষে কেউ কারচুপি করবে না। তারপরে এখানে আল্লাহর রহমতে কারো জামানত বাঁচবে না, কারো জামানত বাঁচবে না। কাজে আপনারা যেটা দেখাইতেছেন, যেটা শুনতেছি, এটা যাতে আমার কানে না আসলে ভালো। এখানে ফেয়ার ভোট হবে, সবাই যার যার সেন্টারে যাবে, নিজের মতো করে ইচ্ছা মতো যে কোনো মার্কায় যে যাকে পছন্দ করে তাকে ভোট দিবে। তারপরে ভোট গণা হয়ে পাস ডিক্লেয়ার হবে, যে পাস করে বেশি পাবে সে পাস করবে। কতটা ঠিক না বেটি? এটাই ভোট। আমি আপনাদেরকে বলি, এই যে সোনার বাংলাদেশ, 1000 বছর ধরে মানুষ বলে সোনার বাংলাদেশ, যে দেশটার জন্য যুদ্ধ করে একদিন পাহাড়ে গিয়েছিলাম, যে দেশটার জন্য মা কেঁদেছে, বাপ মরেছে, বোন ধর্ষিত হয়েছে, ভাইকে ফেলে এসেছি পাহাড়ের কোণে কোণে কবরে, সেই যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা এখন ধ্বংস হয়ে গেছে। যদি সেই দেশটাকে আপনাদের ঠিক করতে হয়, এখন নতুন লিডারশিপ এসেছে, তার নাম তারেক রহমান। তার নাম তারেক রহমান। সেই লিডারশিপ, সেই নেতৃত্ব, এই দেশ সম্পর্কে উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তার দেশ সম্পর্কে তার পরিকল্পনা আছে, এবং আমিও বলছি তারেক রহমানের একজন
সঙ্গী হিসাবে, সাথী হিসাবে I have a plan for ইটনা মিতা মনস্তগ্রাম, এবং ইটনা মিতা মনস্তগ্রামকে আমি সোনার বাংলার একটা অংশ হিসাবে গড়ে তুলতে চাই। আমি বলতে চাই আপনাদেরকে বন্ধুরা, বাংলাদেশের ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, অন্ধকারে রমানিসায় ডুবে যাচ্ছে বাংলাদেশ। সেইখান থেকে যদি বাংলাদেশকে, বাংলার পূর্বাকাশে যদি আপনি ঝলমল করে মুক্তির সূর্য উদয় করতে চান, অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনাকে ধানের শীষে তারেক রহমানের নেতৃত্বে আপনাকে ভোট দিতে হবে।